প্রভুর গৌরব করি যে আরও একটি দিন, তাঁর দিন তিনি আমাদেরকে দেখার সুযোগ দিয়েছেন। আর এই দিনে যখন তার নামে আমরা মিলিত হয়েছি, তার বাক্য থেকে শেখার সুযোগ পেয়েছি। আমরা যাকবের পত্র থেকে শিখছিলাম। আমি কিছুদিন আপনাদের মধ্যে ছিলাম না, তাই প্রচার করতে পারিনি, কিন্তু ফিরে এসেছি যখন, আবার সেই যাকবের পত্র দিয়েই আমি শুরু করব যেখানে আমি ছেড়ে গেছিলাম। তাই আজ আমরা শিখব যাকব 4 অধ্যায় 11 এবং 12 পদ থেকে। যাকবের পত্র 4 অধ্যায় আমরা দেখব 11 এবং 12 পদ। প্রভু তার বাক্যে বলেন, হে ভ্রাতৃগণ, পরস্পর পরিবাদ করিও না। যে ব্যক্তি ভ্রাতার পরিবাদ করে কিংবা ভ্রাতার বিচার করে, সে বিচারের পরিবাদ করে, ব্যবস্থার পরিবাদ করে ও ব্যবস্থার বিচার করে। কিন্তু তুমি যদি ব্যবস্থার বিচার করো, তবে ব্যবস্থার পালনকারী না হইয়া বিচারকর্তা হইয়াছ। একমাত্র ব্যবস্থাপক ও বিচারকর্তা আছেন, তিনি পরিত্রাণ করিতে ও বিনষ্ট করিতে পারেন। কিন্তু তুমি কে যে প্রতিবাসীর বিচার করো? আমেন। আসুন প্রভুর বাক্য থেকে শেখার আগে প্রভুর আশীর্বাদ কামনা করি, তার কাছে প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু, তোমার এই অনুগ্রহে তোমার কতিপয় দাস ও দাসী আমরা তোমার চরণতলে উপস্থিত হয়েছি। তুমি আমাদেরকে এনেছো, বিশ্বাস করি। আর এই সময় প্রভু তুমি আমাদেরকে তোমার বাক্য দিয়েছ। আমরা পাঠ করেছি যাকব 4 অধ্যায় 11 এবং 12 পদ, যেখানে প্রভু তুমি তোমার দাস যাকবের মাধ্যমে আমাদেরকে আদেশ করেছ আমরা যেন একে অন্যের বিরুদ্ধে মন্দ কথা না বলি, কুৎসা না রটাই। প্রভু, খ্রিস্ট বিশ্বাসী বলে আমরা পরিচয় দেব, আর এই খ্রিস্ট বিশ্বাসী আমরাই একে অন্যের বিরুদ্ধে কুৎসা রটিয়ে চলব। প্রভু, তা কি আমরা করতে পারি? দয়া করো প্রভু। আজ তোমার এই বাক্যের মাধ্যমে আরো একটি বার আমরা নিজেদেরকে যেন দেখবার সুযোগকে গ্রহণ করি, আত্মসমীক্ষা করি, এবং প্রভু তোমার অনুগ্রহে যা তুমি প্রভু যীশু খ্রিস্টেতে আমাদের প্রতি অপার পরিমাণে ঢেলে দিয়েছ প্রভু গো, সেই অনুগ্রহে যেন আমরা পরিবর্তিত হই। আশীর্বাদ করো, সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা যাকব 4 অধ্যায় থেকে শিখছিলাম, আর এর আগে আপনাদের হয়তো মনে আছে 4 অধ্যায় 4 থেকে 6 পদে আমরা জাগতিকতা সম্বন্ধে শিখেছিলাম। জাগতিকতার অর্থ হচ্ছে জগতের সঙ্গে মিত্রতা। আর যাকব আমাদেরকে স্পষ্ট করে বলেছেন, জগতের সঙ্গে মিত্রতা হলো ঈশ্বরের সঙ্গে শত্রুতা। ও খুব ভালো, আপনারা উত্তর দিয়েছেন। এখন ঈশ্বরের সঙ্গে শত্রুতা, আমার প্রতিবেশীর সঙ্গে নয়, আমার পাশের বাড়ির লোকের নয়, বা আমার কর্মস্থানে যিনি কাজে আছেন তার সঙ্গে শত্রুতা নয়। কার সঙ্গে? ঈশ্বরের সঙ্গে শত্রুতা। ঈশ্বরের সঙ্গে শত্রুতা করতে যে সাহস ধরে, সে যে কতখানি অহংকারী তা আমরা সহজেই অনুভব বা উপলব্ধি করতে পারি। তাই ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন। তাই 7 পদে আমাদের কি বলেছেন যাকব? 7 পদে আমাদেরকে তথা বিশ্বাসী আমাদেরকে বলা হয়েছে আমরা যেন ঈশ্বরের বশীভূত হই। তারপর 8 এবং 9 পদে ঈশ্বরের বশীভূত হওয়ার অর্থ কি তিনি ব্যাখ্যা করেছেন। 10 পদে আবার ফিরে এসেছেন একই কথা, ঈশ্বরের বশীভূত হওয়ার। আমরা যেন প্রভুর সামনে নত হই, আর যদি আমরা প্রভুর সামনে নত হই, প্রভু প্রতিজ্ঞা করেছেন তিনি আমাদেরকে উন্নত করবেন। এখানে আমাদেরকে যে বিষয়টা মাথায় রাখতে হবে বা উপলব্ধি করতে হবে, যে
যাকব এই সমস্ত কথা অবিশ্বাসীদের উদ্দেশ্যে বলছেন না। যাকব অবিশ্বাসীদের উদ্দেশ্যে এই পত্র লেখেননি, বিশ্বাসী আমার আপনার উদ্দেশ্যে, আমাদের জন্য লিখেছেন। আর তিনি আমাদেরকে আরেকটা বার স্মরণ করিয়ে দিচ্ছেন যে ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন। এখন এই যে ঈশ্বরে আমরা বিশ্বাস করি, তার সম্বন্ধে আমরা কি জানি, কি বিশ্বাস করি? যে একদিন সবাইকে, এমনকি তার সমস্ত শত্রুকে পর্যন্ত তার সামনে বশীভূত হতে হবে। তারা স্বেচ্ছায় করুক বা বাধ্য হয়ে করুক, সবাইকেই তার বশীভূত হতে হবে। তাহলে আমরা যদি খ্রিস্ট বিশ্বাসী হই, শেষ দিনে তো সবাইকেই তার বশীভূত হতে হবে। তাহলে আমাদের কাছ থেকে কোন আচরণ আশা করা যায় আজ, এখন, এই মুহূর্তে? আমরা কি হব? ঈশ্বরের বশীভূত হব, এটাই স্বাভাবিক। আর বশীভূত হওয়ার অর্থ আমরা তার প্রতি কোনো বিদ্রোহ করব না, আমরা তার পায়ে নিজেদেরকে সঁপে দেব, তার কাছে ক্ষমা চাইব, তার অনুগত সন্তান হয়ে জীবনযাপন করবার লক্ষ্যে তার অনুগ্রহ আরো বেশি করে কামনা করব। জাগতিকতাকে ভিত্তি করে ঈশ্বর আমাদেরকে বলছেন আমরা যেন তার অনুগত হই, বশীভূত হই। এখন জগতের মানুষ কিন্তু এই জাগতিকতাকে খুবই সামান্য বিষয় জ্ঞান করে, তারা খুবই হালকাভাবে নেয়। কিন্তু বিশ্বাসী আমরা এই জাগতিকতাকে কখনোই তাদের ন্যায় সামান্য জ্ঞান করতে পারি না। যখন এই জাগতিকতাকে আমরা খুব কাছ থেকে দেখি, ঘনিষ্ঠভাবে উপলব্ধি করার চেষ্টা করি, উপলব্ধি করি কি এই জাগতিকতার অর্থ বা জাগতিকতার মনোভাব হলো ঈশ্বর থেকে স্বাধীন, উদ্ধত আচরণ। আর ঈশ্বর থেকে স্বাধীন, উদ্ধত আচরণের একমাত্র আরোগ্য হলো ঈশ্বরের বশীভূত হওয়া। এখন এই জাগতিকতা যে কতখানি মারাত্মক, এই জাগতিকতার ফলস্বরূপ আমরা যে কত মারাত্মক কাজ করে থাকি, তারই একটা উদাহরণ এই 11 ও 12 পদে যাকব আমাদের কাছে তুলে ধরেছেন। আর সেই জাগতিকতার উদাহরণটি হলো কি? কেরি বাইবেলে বলা হয়েছে একে পরিবাদ করা। আপনাদের কাছে যে বাইবেল আছে সেখানে করা হয়েছে কি? কুৎসা রটানো বা অন্যের বিরুদ্ধে মন্দ কথা বলা। হ্যাঁ, আজ আমরা অন্যের বিষয়ে কুৎসা রটানো সম্বন্ধে শিখতে চলেছি। যখন আমরা ঈশ্বরের বিরুদ্ধে উদ্ধত জীবনযাপন করি, তার বশীভূত না হয়ে, তখন যে কাজ আমরা করে থাকি বা যে সমস্ত কাজ করে থাকি তাদের মধ্যে একটি হলো অন্যের বিরুদ্ধে কুৎসা রটানো। এখন এই কুৎসা রটানোটা যে কতখানি জঘন্য কাজ, যার পরিণাম যে কতখানি মারাত্মক হতে পারে, তা আমি একটি সত্য ঘটনার কথা বলে আমার প্রচার আমি শুরু করছি। একটা ছোট্ট গ্রামে বাবা, মা ও তাদের 2 সন্তানের একটা ছোট্ট সুখী পরিবার ছিল। বাবা ও মায়ের বয়স বেশি নয়, এই 30-35-এর মধ্যে। সবই ঠিক চলছিল, কিন্তু দ্বিতীয় সন্তানের জন্ম দেওয়ার পর থেকে মা একটু অসুস্থ হয়ে পড়েন। দুর্বলতা তাকে গ্রাস করে। তার থেকে সেই প্রাণ চঞ্চল, উদ্যোগী আচরণ ক্রমশ হারিয়ে যেতে শুরু করে। কিন্তু তাদের পরিবারের সদস্যদের মধ্যে তার এই অসুস্থতার কোনো প্রভাবই চোখে পড়ে না। তাদের প্রতিবেশীরা প্রতিদিন দেখে, প্রতিদিন স্বামী যখন তার প্রতিদিনের কাজ শেষ করে সন্ধ্যায় বাড়ি ফেরেন, তার স্ত্রী তাদের সেই 2টি ফুটফুটে সন্তানকে নিয়ে বাড়ির গেটে দাঁড়িয়ে থাকেন। তারপর শোনা যায় বাড়ির মধ্যে থেকে আসছে আনন্দপূর্ণ হাসির কোলাহল। আবার সপ্তাহের শেষ দিন বা শনিবার যখন স্বামী সময় থাকে বাড়িতে সময় কাটানোর, তিনি তাদের সেই ছোট্ট বাড়ির উঠোনে
তার দুই ছেলে মেয়েকে নিয়ে দৌড়াদৌড়ি করেন, হইচই করেন, আর স্ত্রী চেয়ারে বসে হাসি মুখে তাদের লক্ষ্য করেন। কিন্তু তারপর তাদের সেই গ্রামে একটা গুজব ক্রমশ ছড়িয়ে পড়তে শুরু করে। সেই বাবা নাকি তার স্ত্রীর প্রতি অবিশ্বস্ত হতে শুরু করেছেন, তার জীবনে অন্য এক মহিলার আগমন ঘটেছে, যদিও এই গুজবের পিছনে কোনো ভিত্তি ছিল না। আর যেমন হয়ে থাকে, অবশেষে একদিন সেই কথা তার ভালোবাসা স্ত্রীর কানে গিয়ে পৌঁছায়, যা তার পক্ষে সহ্যের অতিরিক্ত ছিল। সেই স্ত্রী তার অসুস্থতাকেই এর মূল কারণ জ্ঞান করেন এবং কোনো যুক্তি তাকে সঠিক পথে চিন্তায় পরিচালিত করতে ব্যর্থ হয়। আর সেদিন বাবা যখন অন্য দিনের ন্যায় দিনের কাজ শেষ করে সন্ধেবেলায় বাড়ি ফেরেন, দেখেন সেদিন গেটে তার জন্য অপেক্ষা করার জন্য কেউ নেই। বাড়িতে নেই কোনো হাসির কোলাহল, রান্নাঘর থেকে আসছে না কোনো সুস্বাদু সুগন্ধ, সারা বাড়ি অন্ধকার, অস্বাভাবিক ঠান্ডা তিনি অনুভব করলেন। তার হৃদয় ভয়ে জড়সড় হয়ে গেল। তিনি শোবার ঘরে প্রবেশ করলেন, যেখানে দেখতে পেলেন 3টি দেহ ঘরের উপরের বিম থেকে ঝুলছে। অসুস্থ মা হতাশায় প্রথমে নিজের 2 সন্তানের জীবন নিয়েছেন, পরে নিজেও ঝুলে মরেছেন। কিছুদিন পরে সত্য প্রকাশ পেয়েছিল। সেই মিথ্যা গুজব তথা স্বামীর বিষয়ে সেই মিথ্যা বা কুৎসা সেই মায়ের কানে পৌঁছেছিল, যা সেই 3 জনের প্রাণ নিয়েছিল এবং সেই স্বামীর জীবনকে বিভীষিকায় রূপান্তরিত করেছিল। হ্যাঁ, পরিবাদ, অন্যের বিষয়ে মন্দ কথা বলা বা কুৎসা রটানো হচ্ছে এতখানি মারাত্মক বিষয়। আর এটা যে কেবল আমাদের এই 21 শতাব্দীর সমস্যা তা নয়, পৃথিবীর ইতিহাসের শুরু থেকেই আমরা একে দেখতে পাই। সেই এদেন উদ্যানে আমরা একে প্রথম দেখতে পাই যখন শয়তান হবাকে স্বয়ং ঈশ্বরের বৈশিষ্ট্য এবং উদ্দেশ্য সম্বন্ধে মিথ্যা তথা মন্দ কথা বা ঈশ্বরের কুৎসা করেছিল। আদিপুস্তক 3 অধ্যায় 1 পদ শয়তান হবার কাছে ঈশ্বরের সততা সম্বন্ধে কুৎসা বলেছে। কি বলছে? ঈশ্বর কি বাস্তবিক বলেছেন? বাস্তবিক শব্দটা আমাদের কানে কেমন লাগে? ঈশ্বর কি সত্যি বলেছেন? যার মাধ্যমে শয়তান বলতে চেয়েছে ঈশ্বর মিথ্যাও বলতে পারে। তারপর 5 পদে শয়তান ঈশ্বরের উদ্দেশ্য বা অভিপ্রায় সম্বন্ধে কুৎসা ছড়িয়েছে হবার কাছে। কি বলছে? ঈশ্বর জানেন যেদিন তোমরা তা খাবে সেদিন তোমাদের চোখ খুলে যাবে। এর দ্বারা শয়তান হবাকে ঈশ্বরের বিষয় যে মিথ্যার প্রতি পরিচালিত করেছে তা হলো ঈশ্বর আসলে স্বার্থপরভাবে আদম ও হবার কাছ থেকে কোনো উত্তম বিষয়কে সরিয়ে রেখেছেন, তা তিনি তাদের ভোগ করতে দিচ্ছেন না। আর শয়তানের দ্বারা ঈশ্বরের বিষয় এই মিথ্যা বা কুৎসা পৃথিবীতে মানব জাতির জীবনে প্রথম পাপকে জন্ম দিয়েছিল। আমি যে পুরাতন নিয়ম দেখি, বিভিন্ন উদাহরণ দেখতে পাবো ইসরায়েলের ইতিহাসে এই পাপকে। আমি সব বলতে পারছি না, আপনারা দয়া করে একটা বিষয় আমি অনুরোধ করব, 2 শমূয়েল 10 অধ্যায়টা একটু ভালো করে পড়বেন। 2 শমূয়েল 10 অধ্যায় কিভাবে সেই কুৎসা মারাত্মক পরিণতি এনেছিল। আর নতুন নিয়মেও যে এর কথা নেই না, নতুন নিয়মেও আমরা মণ্ডলীর বিশ্বাসীদের মধ্যেও এর উপস্থিতি দেখতে পাই। আর তাই 2 করিন্থীয় 12 অধ্যায় 20 পদে পৌল মণ্ডলীর বিশ্বাসীদের মধ্যে পরনিন্দা বা কান ভাঙানির আশঙ্কা করেছেন। আবার তিনি ইফিসীয় মণ্ডলীর প্রতি, কলসীয় মণ্ডলীর প্রতি সেই বিশ্বাসীদের উদ্দেশ্যে বলছেন তারা যেন অপরের নিন্দা করা থেকে দূরে থাকে। একইভাবে পিতরও তার পাঠকদেরকে বলছেন 1 পিতর 2 অধ্যায় 1 পদে,
পরিবাদ যেন তারা ত্যাগ করে, অর্থাৎ কুৎসা রটানো ত্যাগ করে। আর নতুন নিয়মের সমস্ত পুস্তকগুলির মধ্যে আমরা যে পুস্তকটিকে সর্বপ্রথম লিপিবদ্ধ করা হয়েছিল বলে জ্ঞান করি, অর্থাৎ যাকবের পত্র, সেখানেও আজ আমরা এই 4 অধ্যায় 11-12 পদে একই কথা দেখতে পাচ্ছি। অবিশ্বাসী জগৎ কুৎসা রটানোকে খুবই হালকা ভাবে নেয়, আর এটা আমাদের কাছে খুবই পরিচিত। বিশেষ করে যখন ভোট আসে তখন আমরা আমাদের রাজনৈতিক নেতাদেরকে দেখি কিভাবে তারা একে অন্যের বিরুদ্ধে কাদা ছোঁড়াছুড়ি করে। আমরাও জানি যেগুলো বলছে তা কতটা সত্য, সন্দেহ আছে অনেকটাই, তবু আমাদের শুনতে ভালো লাগে। কিন্তু সত্যি কথা বলতে কি, আমরা মেনে নিই, শুনি, অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু এইভাবে যদি আমরা অভ্যস্ত হয়ে পড়ি আর মেনে নিই, তাহলে আমরা কি করছি? আমরাও আমাদের জীবনে একইভাবে তাদের অনুকরণে সেই কুৎসা রটানোর কাজ বা অন্যের বিরুদ্ধে মন্দ কথা বলার কাজ বা পরিবাদ করার কাজ আমরাও করব, বা আমাদের মধ্যে কেউ করলেও আমরা তাতে উস্কানি যোগাবো তাকে নেভানোর পরিবর্তে। কিন্তু বাইবেল আমাদেরকে স্পষ্ট করে শিক্ষা দেয় এই কুৎসা রটানো হচ্ছে মারাত্মক গুরুতর পাপ, এবং ঈশ্বর তা ঘৃণা করেন। যে কেবল তাই নয়, গীতসংহিতা 52 অধ্যায় 1-5 পদে তিনি বলছে তিনি এর বিচার করবেন। তাই আসুন আমরা আজ 3 ধাপে এই কুৎসা রটানোকে একটু উপলব্ধি করি। প্রথম ধাপে আমরা দেখব এই পরিবাদ বা কুৎসা রটানো কাকে বলে। দ্বিতীয় ধাপে আমরা দেখব পরিবাদ বা কুৎসা রটানো কেন মারাত্মক পাপ। আর তৃতীয় ধাপে দেখব এই কুৎসা রটানো বা পরিবাদ এর প্রতি আমরা কি করব। প্রথম ধাপ, পরিবাদ বা কুৎসা রটানো কাকে বলে। আসুন 12 পদের প্রথম অংশটি আরেকবার পড়ি। ভাইরা, পরস্পর পরিবাদ করো না বা পরস্পর কুৎসা রটিও না, একে অন্যের বিরুদ্ধে কুৎসা রটিও না। গ্রিক নতুন নিয়মে পরিবাদের জন্য যে গ্রিক শব্দ ব্যবহার করা হয়েছে তার অর্থ কারোর প্রতি লোকদের আকর্ষণ বা আগ্রহ কমানোর জন্য তার বিষয় মন্দ কথা বলা। একে আমরা অনেকটা গুজবের সঙ্গে তুলনা করতে পারি। গুজবটা কি? গুজবটা হলো অন্যদের ব্যক্তিগত বিষয় নিয়ে লোকদের মধ্যে রটানো। কিন্তু পরিবাদ বা কুৎসা রটানোটা গুজব থেকে এক ধাপ উঁচুতে আছে। কেন? গুজব যখন আমরা রটাই, যার বিষয় রটাচ্ছি তার ভালোর জন্য হতে পারে, তার মন্দের জন্য হতে পারে। কিন্তু কুৎসা রটানোটা হচ্ছে অন্যদের ব্যক্তিগত বিষয় নিয়ে এমন কথা রটাই যার দ্বারা আমরা তাদের অন্য লোকদের দৃষ্টিতে অপদস্থ করতে চাই বা তাদের মান মর্যাদাকে নিচে নামিয়ে আনতে চাই। তা হলো কুৎসা। অর্থাৎ সহজ কথায় কুৎসা রটানোর পিছনে আসল ইচ্ছা বা অভিপ্রায় হলো কি? তাকে নিচে নামানো, তাকে অপদস্থ করা, আর তার দ্বারা যদি আমার কিছু লাভ হয়। আর এই কুৎসা রটানোর কাজটা কখন করা হয়? সাধারণত আমরা তখন করি যখন কিনা তারা অনুপস্থিত থাকে, যখন কিনা তারা এই কুৎসার বিরুদ্ধে তাদের নিজেদের পক্ষ সমর্থন করতে পারেন না। অবশ্য এর অর্থ এই নয় যে কুৎসা রটানোর অর্থ তাদের বিষয় যে সমস্ত কথা বলা হয় তা সব সময় মিথ্যা। না, সত্য হতে পারে, কিন্তু উদ্দেশ্যটা কি? তাদের পিছনে তাদের ব্যক্তিগত বিষয়ে এই সমস্ত সত্য বলে আমরা তাদের চরিত্র, তাদের মান মর্যাদাকে আক্রমণ করছি, নিচে নামাচ্ছি। কুৎসাটা আমরা করি কিসের দ্বারা? আমাদের মুখের দ্বারা বা জিভের দ্বারা, তাই তো?
কিন্তু যাকব 3 অধ্যায় ইতিমধ্যেই যাকব আমাদেরকে এই জিভের পাপ সম্বন্ধে শিক্ষা দিয়েছেন, আমরা অলরেডি এর আগে শিখেছি। তাহলে এখানে কি যাকব সেই একই কথারই পুনরাবৃত্তি করছেন? মনে হয় না। কারণ 3 অধ্যায় যখন তিনি সেই জিভের অপব্যবহারের কথা বলেছেন, তখন তার প্রেক্ষাপট হলো ধর্মীয় বা মান্ডলিক কোনো বিষয়ের আলোচনায় সংকীর্ণতার কারণে যখন আমরা জিভ দিয়ে পাপ করি। কিন্তু এখানে যে কুৎসা রটানোর কথা যাকব বলছে, তার প্রেক্ষাপট কি? জাগতিকতা, জগতের সঙ্গে মিত্রতা। যার অর্থ বা যাকে ভিত্তি করে আমরা বলতে পারি এখানে এই কুৎসা রটানোর বিষয়টা হলো দৈনন্দিন জীবনে, আমাদের প্রাত্যহিক জীবনের বিভিন্ন ক্ষেত্রে যখন আমরা একে অন্যের বিরুদ্ধে কুৎসা রটাই, সেটা ধর্মীয় বা মান্ডলিক বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত নাও হতে পারে। এখন প্রথমে আমরা যে প্রশ্নটা করব, কোন কোন ইচ্ছা বা অভিপ্রায় থেকে আমরা অন্যের বিরুদ্ধে কুৎসা রটাই? প্রথমত, ঘৃণা বা প্রতিহিংসা পরায়ণতা আমাদেরকে কুৎসা রটাতে বাধ্য করে। যখন কেউ কারোর কোনো ক্ষতি করে, তখন দ্বিতীয় ব্যক্তি প্রথম ব্যক্তিকে ঘৃণা করতে শুরু করে এবং প্রতিশোধ নিতে চায়। আর সেই প্রতিশোধ নেওয়ার সব থেকে সহজ, তাড়াতাড়ি এবং ফলপ্রসূ উপায় কি? ওই প্রথম ব্যক্তির বিরুদ্ধে কুৎসা রটানো। দ্বিতীয় যে ইচ্ছা বা অভিপ্রায় থেকে আমরা কুৎসা রটিয়ে থাকি তা হলো হিংসা। অনেক সময় কেউ যখন দেখে বন্ধুদের মধ্যে কোনো একজন বেশ সম্মান, বেশ সমৃদ্ধি অর্জন করেছে, তখন হিংসা করতে শুরু করি। আর তাই তার সম্মান বা সমৃদ্ধিতে যদি কিছুটা আঁচড় মারা যায়, তার বিরুদ্ধে কুৎসা রটিয়ে তার সেই সম্মান বা সমৃদ্ধিকে নিষ্প্রভ করতে চায়। আর তৃতীয়ত, অনেক সময় হিংসার সঙ্গে যুক্ত থাকে নিজের গৌরবের চেষ্টা। আমরা অন্যের বিরুদ্ধে সন্দেহ ছড়াই, মিথ্যা বা অতিরঞ্জিত গল্প বলি, যদি তার দ্বারা আমাদের নিজেদের কিছু লাভ বা সুবিধা হয়। কিন্তু সমাজের সমস্ত স্তরের মানুষের মধ্যে এর পিছনে যে মূল ইচ্ছা বা অভিপ্রায় কাজ করে সেটা কি জানেন? তাহলে আমাদের অহংকার, আমাদের দেমাগ, অহমিকা, আত্মশ্লাঘা। যার অর্থ অন্যের কলঙ্ক প্রচার করে, অন্যের বিরুদ্ধে কুৎসা রটিয়ে আমরা যদি আমাদের সঙ্গীদের মধ্যে একটু অগ্রাধিকার, একটু বেশি নজর, একটু বেশি আকর্ষণ বা জাগতিক লাভ অর্জন করতে পারি। এখন যখন আমরা এই কুৎসা রটাই বা অন্যের বিরুদ্ধে মন্দ কথা বলি, তা বিভিন্ন আকারে হতে পারে। একটা আকার হচ্ছে আমরা তাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করি, মিথ্যা অপপ্রচার। দ্বিতীয়টা, আমরা অনেক সময় সত্যের অতিরঞ্জন বা সত্যকে বিকৃত করে তাদের বিষয়ে লোকদেরকে বলি। তৃতীয়ত হচ্ছে সত্য হতে পারে বা নাও হতে পারে, কিন্তু তা পরীক্ষা না করে সঙ্গে সঙ্গে শীঘ্রই তা অন্যদেরকে বলে দিই এবং সেটা সত্য কিনা জানার প্রয়োজন পর্যন্ত অনুভব করি না। প্রথমটা কি বলেছি? মিথ্যা অপপ্রচার। অন্যের বিষয়ে মিথ্যা কথা অন্যদেরকে বলা, জানি এটা দাহা মিথ্যা, এটা সত্য নয়, তবু এটা তার সম্বন্ধে বলে, তার পিছনে বলে অন্যদেরকে যদি তা বিপক্ষ করা যায়, এটা হলো দানবিক বা শয়তানের কাজ। কেন? বাইবেল শয়তান সম্বন্ধে কি বলে? যখন 8 অধ্যায় 44 পদ, সে যখন, অর্থাৎ শয়তান যখন মিথ্যা বলে, তখন সে নিজে থেকেই বলে, কারণ সে মিথ্যাবাদী এবং সেই মিথ্যার পিতা।
একটু আগে আমি বলেছি, এদেন উদ্যানে সে হবার কানে এমনকি ঈশ্বরের বিরুদ্ধে মিথ্যা কথা বলেছিল, এবং সে মানুষদের প্রতিও তার বিদ্বেষ বা ঘৃণার কাজ এখন করে চলেছে। তাই প্রকাশিত বাক্য 12 অধ্যায় 10 পদে বলা হয়েছে সে ভাইদের দোষারোপ বা অভিযুক্ত করে চলেছে, মিথ্যা দোষারোপ। এখন আমরা জানি সন্তান কার অনুকরণ করে? পিতার অনুকরণ করে। তাই শয়তানের অনুকরণে যখন কেউ মিথ্যা কথা বলে, মিথ্যা অপবাদ ছড়ায়, অপপ্রচার বা কলঙ্কের কথা মিথ্যা তৈরি করে অন্যদের বলে, তখন তারা কার সন্তান তা খুব পরিষ্কার। কিন্তু যাকব এখানে অবিশ্বাসীদের সম্বন্ধে নয়, বিশ্বাসী ভাইদের সম্বন্ধে বলছেন। দেখুন এই 11 পদে যাকব ভাই শব্দটি কতবার ব্যবহার করেছেন। বলছে কি, ভাইরা পরস্পর পরিবাদ করো না। যে ব্যক্তি ভাইয়ের পরিবাদ করে কিংবা ভাইয়ের বিচার করে, ভাই 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 3 বার উল্লেখ করেছেন, যা থেকে খুবই পরিষ্কার প্রাথমিকভাবে বিশ্বাসীদের পরস্পরের প্রতি আচরণের কথা এখানে যাকব বলছেন। এখন বিশ্বাসী হয়ে বিশ্বাসী ভাইয়ের বিরুদ্ধে কুৎসা রটানোটা কেমন কাজ, কেমন আচরণ, তা আমাদেরকে উপলব্ধি করতে হবে। এটা হচ্ছে সম্পূর্ণ অনুচিত কাজ। কেন? আমরা প্রভুর প্রার্থনা কি বলে শুরু করি? হে আমাদের স্বর্গস্থ পিতা। আমরা বলি কি হে আমার স্বর্গস্থ পিতা বলি কি? প্রভু আমাদেরকে আমার স্বর্গস্থ পিতা বলতে বলেছেন। আমাদের, আমাদের মানে কার? সবার, খ্রিস্ট বিশ্বাসী ভাই বোন আমাদের সকলের। এখন বিষয়টা হচ্ছে আমরা যখন প্রার্থনা করব তখন সেই প্রার্থনায় ঈশ্বরকে আমাদের সকলের পিতা বলে সম্বোধন করব। তিনি যখন আমাদের সকলের পিতা, একজন বিশ্বাসী ভাই যার বিরুদ্ধে আমি কুৎসা বলছি সেও হচ্ছে কি সেই ঈশ্বরের সন্তান। তাহলে কি আমরা তার বিরুদ্ধে কুৎসা রটাতে পারি? তার বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষকে প্রশ্রয় দিতে পারি? একই সঙ্গে একজন যখন একজন খ্রিস্টীয় ভাইয়ের বিরুদ্ধে কুৎসা রটায় আর আমি সেখানে তা শুনি, কান দিয়ে শুনি আর আনন্দ অনুভব করি আর অন্যকে বলবার জন্য মন উৎখুশ করে, সেই আমি কি ঈশ্বরকে আমাদের স্বর্গস্থ পিতা বলতে পারি? আর আরেকটা সত্য কি জানেন এই কুৎসা সম্বন্ধে? এই পাপপূর্ণ পৃথিবীতে অন্যের বিষয় কুৎসা বা অন্যকে অপদস্থ করার কথা খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। প্রচারকদের রাজপুত্র বলা হয় যাকে, চার্লস স্পার্জন, তিনি একবার এমন কথা বলেছিলেন। তিনি বলছেন, জুতোর ফিতে বাঁধতে সত্যের যে সময় লাগে সেই সময়ের মধ্যে মিথ্যা পৃথিবীর অর্ধেক স্থানে ছড়িয়ে পড়ে। আরেকবার বলছি, জুতোর ফিতে, কোথাও যাওয়ার আগে তো আমাদেরকে জুতো পরতে হয়, ফিতে বাঁধতে হয়। এখন এই জুতোর ফিতে বাঁধতে সত্যের যে সময় লাগে সে জুতো বেঁধা সামান্য সময়ের মধ্যে মিথ্যা পৃথিবীর প্রায় অর্ধেক স্থানে পৌঁছে যায়। মিথ্যা কত তাড়াতাড়ি, কুৎসা কত তাড়াতাড়ি রটানো যায়, তার কথা বলা হয়েছে। আর সময় আমাদেরকে শিক্ষা দেয়, যখন আমরা কুৎসা রটাই বা যখন কুৎসা রটানোর কাজ হয়, কুৎসা যার বিষয়ে রটানো হয় সে যেমন আহত হয়, কিন্তু যে কুৎসা রটায় তাকেও পরে আহত হতে হয়। তাই বিশ্বাসী আমাদেরকে, খ্রিস্ট বিশ্বাসী আমাদেরকে যাকব বলছেন, খ্রিস্ট বিশ্বাসী আমরা যেন কখনো একে অন্যের বিরুদ্ধে কুৎসা না
রটাই। আসুন এবারে আমরা এই কুৎসা রটানো বা পরিবাদটা কেন মারাত্মক পাপ তা দেখি। 11 পদের দ্বিতীয় অংশ পাঠ করি। যে ব্যক্তি ভাইয়ের পরিবাদ করে কিংবা ভাইয়ের বিচার করে, সে বিধানের পরিবাদ করে ও বিধানের বিচার করে। কিন্তু তুমি যদি বিধানের বিচার করো তবে বিধানের পালনকারী না হয়ে বিচারকর্তা হয়েছ। 11 পদের প্রথম অংশে যদিও মূলত পরিবাদ বা মন্দ কথনকে বা কুৎসা রটানোকে নিষেধ করা হয়েছে, কিন্তু সেই কথা বলতে গিয়ে 11 পদের দ্বিতীয় অংশে যাকব কি করেছেন? পরিবাদ করাকে ভাইয়ের বিচার করার সঙ্গে যুক্ত করেছেন। কি বলছেন? যে ব্যক্তি ভাইয়ের পরিবাদ করে কিংবা যে ব্যক্তি ভাইয়ের বিচার করে, সে বিধানের পরিবাদ করে, বিধানের বিচার করে। আমরা সহজেই উপলব্ধি করি যে আমরা যখন কারোর বিষয়ে কোনো কথা বলি, সেটা ভালো কথা হোক বা মন্দ কথা হোক, তার বিষয়ে যখন বলছি তার মানেটা কি? আমরা ইতিমধ্যে তার বিষয়ে কি করে ফেলেছি? আমাদের নিজেদের বিচার করেছি। এখন আমরা যখন কারোর বিষয় অপপ্রচার করি, কুৎসা রটাই, তখন যে আমরা কেবল সেই ভাইকে অপদস্থ করি বা বোনকে অপদস্থ করি তা নয়, তার সঙ্গে সঙ্গে ঈশ্বরের বিধানের প্রতি আমরা অসম্মান করি। কারণ তার সঙ্গে মিথ্যা কথা যুক্ত থাকুক বা না থাকুক, অন্যের বিচার করাটার মধ্যেই আছে একটি অসঙ্গত কাজ, অন্যের বিচার করা। এখন আমাকে ভুল বুঝবেন না, অন্যের বিচার করাটা হচ্ছে অসঙ্গত কাজ যখন আমি বলছি, তখন আমি কি বিচার বা কোন বিচারকে নির্দেশ করছি বা বাইবেল নির্দেশ করছে সেটাকে আমাদের উপলব্ধি করতে হবে। অন্যের বিচার করা যদি পাপ হয়ে থাকে, তাহলে আমাদের মধ্যে আজ এখন বিচারক মহাশয় বসে আছেন, তিনি তাহলে দিন প্রতিদিন পাপ করে চলেছেন, তিনি বিচার করতে পারেন না বা আমাদের বিচারক থাকতে পারেন না, তাই কি না? আমাদেরকে উপলব্ধি করতে হবে যে এখানে যে বিচারের কথা বলা হয়েছে তার দ্বারা মন্দ উদ্দেশ্য চরিতার্থ করতে বা কারুর ক্ষতি করতে, কারুর বিরুদ্ধে রায় দেওয়াকে বা বিচারের রায় দেওয়াকে নির্দেশ করা হয়েছে। ন্যায় বিচারের উদ্দেশ্যে নয়। আমাদের ঈশ্বর নিজে ন্যায় বিচারক, তিনি চান আমরাও যেন ন্যায় বিচারক হই, কিন্তু ন্যায় বিচারের পরিবর্তে আমরা যখন অন্যের ক্ষতি করতে, মন্দ উদ্দেশ্য চরিতার্থ করতে বিচার চালাচ্ছি, তাকে এখানে নিষেধ করা হয়েছে। সেই বিচার থেকে আমাদেরকে দূরে থাকতে বলা হচ্ছে। যাকব তার এই পত্রে বারংবার যিশুর পর্বতে দত্ত উপদেশকে উদ্ধৃত করেছেন। এখানেও এই কথা বলার ক্ষেত্রেও তিনি যিশুর পর্বতে দত্ত উপদেশকে মাথায় রেখেছেন বলে আমরা ধরতে পারি। কারণ একই কথা আমরা পাই কোথায়? মথি 7 অধ্যায় 1 পদে, তোমরা বিচার করো না যেন বিচারিত না হও। তাহলে আমরা বিচার করব না, কোনোভাবেই করব না? যিশু আমাদেরকে কোনো বিচার করতে বারণ করেছেন, তাই কি? আচ্ছা, এই পর্বতে দত্ত উপদেশের একটু 7 অধ্যায় 1 পদ পড়েছি তো, আর একটু এগিয়ে যাই তো 15-16 পদটা একটু দেখি তো কি বলা হয়েছে সেখানে। বলছেন যিশু, ভক্ত ভাববাদীদের থেকে সাবধান, তারা মেষের বেশে তোমাদের কাছে আসে, কিন্তু অন্তরে গ্রাসকারী নেকড়ে। তোমরা তাদের ফল দ্বারাই তাদের চিনতে পারবে। তাহলে এ ভক্ত ভাববাদী না সত্য ভাববাদী? তা আমাদের চিন্তা করতে হবে, বিচার করতে হবে, যাচাই করতে হবে, তাদের কথা এবং কাজের মধ্যে মিল আছে কিনা দেখতে হবে। এগুলো কি আমরা কি বিচার করবো না? বিচার না করে কিনা করতে পারি? ভক্ত ভাববাদীকে চিনতে হলে আমাদেরকে তাদের ফলের বিচার করতে হবে, অর্থাৎ তাদের স্বীকারোক্তি এবং বাহ্যিক আচরণ, এই দুয়ের মধ্যে মিল আছে কিনা তা বিচার করতে হবে। তাই বিচার করা আমাদের কর্তব্য। কিন্তু যখন আমরা বাস্তব বা সত্য বাহ্যিক নিদর্শন ছাড়াই আমরা যখন কারোর বিরুদ্ধে
তাদের চরিত্র বা তাদের উদ্দেশ্য সম্বন্ধে বিচার চালাই এবং তাদের প্রতিকূলে রায় দিই, তখন আমরা পাপ করছি। সহজ কথায়, যখন কোনো সাক্ষ্য প্রমাণ ছাড়াই আমরা কারোর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছি, মানে তার বিচার করছি, তার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছি, সেটা পাপ। তা থেকে আমাদেরকে দূরবর্তী থাকতে হবে। আর সে যদি খ্রিস্ট বিশ্বাসী হয়, আমরা তার দ্বারা কি করছি? খ্রিস্ট বিশ্বাসীকে আমাদের নিজেদের মধ্যে খ্রিস্টীয় সহভাগিতা প্রেম থেকে দূরীকৃত করছি। একই কথা মথি 7 অধ্যায় 1 থেকে পরবর্তী পদগুলোতে দেখি যিশু কি বলছেন। তুমি যখন তোমার ভাইয়ের চোখে কুটা, মানে ছোট্ট একটা টুকরো কিছু দেখতে পাচ্ছ, কুটা, তখন তুমি তার বিচার করতে এগিয়ে যাচ্ছ, কিন্তু তুমি দেখো তোমার নিজেই কি কড়ি কাঠ রয়েছে তোমার চোখের মধ্যে। কিন্তু তারপরে যিশু কি বলেছেন? আগে নিজের কড়ি কাঠ দূর করো, তারপরে তোমার ভাইয়ের চোখ থেকে সেই কুটা বের করো। যিশু বিচার করতে বারণ করছেন তা নয়, তার ভুল তাকে বলবার কথা বলতে বারণ করছেন তা নয়, অবশ্যই বলতে হবে, কিন্তু কোন হৃদয়ে? আমরা যখন তার কাছে যাব, হাতে পাথর নিয়ে নয়, তুই বেটা এই করেছিস, তোকে আমরা হত্যা করব। হৃদয়ে ভালোবাসা নিয়ে, তাকে ফেরানোর লক্ষ্যে, তাকে উদ্ধার করার লক্ষ্যে তার চোখের কুটা তাকে দেখিয়ে দিতে হবে। একই সঙ্গে আরো একটি বিষয় এখানে আমাদেরকে উপলব্ধি করতে হবে, আর সেটি হলো, যাকব যখন বলছেন যে ভাইয়ের পরিবাদ করা বা ভাইয়ের বিচার করা হচ্ছে বিধানের পরিবাদ করা, বিধানের বিচার করা। এখন প্রশ্ন হলো, এখানে যাকব কোন বিধানের বিচার করার কথা বলছেন? কোন বিধানকে এখানে নির্দেশ করছেন? একটু হিন্ট হয়তো আমরা পাই 12 পদ থেকে। 12 পদের শেষ অংশে কি বলা হয়েছে? তুমি কে যে প্রতিবেশীর বিচার করো? তাই ধরা যেতে পারে যে এখানে যে বিধানের বিচার করার কথা যাকব বলছেন, তা হলো কি সেই বিধান যা পুরাতন নিয়মে ঈশ্বর স্পষ্ট করে ইসরায়েলকে দিয়েছিলেন। এবং যিশুকে যখন সেই বিধান বিশারদ প্রশ্ন করেছিল, সব থেকে উত্তম আজ্ঞা কোনটি, মহৎ আজ্ঞা কোনটি, যিশু তখন ঈশ্বর প্রেমের পাশাপাশি যে আজ্ঞাটির কথা বলেছিলেন, অর্থাৎ কি, প্রতিবেশীকে তোমার নিজের মতো প্রেম করো। অর্থাৎ এখানে যাকব যে বিধানের বিচার করার কথা বলছেন, যাকে তিনি পরিবাদ করার সঙ্গে যুক্ত করছেন, সেটি কি? প্রতিবেশীর কে প্রেম করবার যে আদেশ বা বিধান, তার সঙ্গে সংশ্লিষ্ট। আর যাকব এর কথা একটু আগেই উল্লেখ করেছেন। 2 অধ্যায় আমি যখন পাঠ করেছিলাম, মনে আছে? 2 অধ্যায় যাকব ঈশ্বরের সমস্ত বিধানের মধ্যে একটা বিধানকে রয়্যাল ল বলেছিলেন, রাজকীয় বিধান বলেছিলেন। কোনটাকে? আমি উত্তর চাই, বারবার প্রশ্ন করেছিলাম, উত্তর দিয়েছিলেন আপনারা। প্রতিবেশীকে নিজের মতো প্রেম করা। যিশু তার পর্বত দত্ত উপদেশে এই আদেশকেই আমাদের কাছে তুলে ধরেছেন সমগ্র উপদেশ জুড়ে। আর তাই আমরা তার এই আজ্ঞাকে গোল্ডেন রুল বলে থাকি, স্বর্ণ সন্ধি বলে থাকি। মথি 7 অধ্যায় 12 পদ, যেখানে বলা হচ্ছে, অতএব সমস্ত বিষয়ে তোমরা যা যা ইচ্ছা করো লোকে তোমাদের প্রতি করে, তোমরাও তাদের প্রতি সেইরূপ করো, কারণ এটাই বিধান ও ভাববাদী গ্রন্থে সার। আর পৌল গালাতীয় 5 অধ্যায় 14 পদে কি করেছেন? সমস্ত বিধানকে এই একটা মাত্র বিধানে সার সংক্ষেপ করেছেন। 5 অধ্যায় 14 পদ গালাতীয়, সমস্ত বিধান এই একটি বচনে পূর্ণ হয়েছে, যথা তোমার প্রতিবেশীকে নিজের মতো প্রেম করবে। তাই যাকব এই পদে যখন বিধানের বিচার করতে নিষেধ করেছেন, তখন তার অর্থ এই নয় যে আমরা অন্যদের জীবন বা বিশ্বাস সম্বন্ধে কোনো মূল্যায়নই করব না,
কিংবা সত্য ও মিথ্যার মধ্যে কোনো বিচার বা যাচাই চালাবো না, না, তা নয়। ঈশ্বরের প্রতিমূর্তিতে আমরা সৃষ্ট হয়েছি। স্বয়ং ঈশ্বর ন্যায়বান, ন্যায় বিচারক, জাস্ট। আমরা আমাদের বৈশিষ্ট্যে তাই মান নির্ণয় করা বা মূল্যায়ন করার ক্ষমতার অধিকারী। কিন্তু আমরা যখন কারোর কোনো মূল্যায়ন করি, তখন ঈশ্বরের সমস্ত বিধানের যে মূল বিষয় বা মূল বৈশিষ্ট্য তা আমাদেরকে মাথায় রাখতে হবে। আর সেটি কি? প্রতিবেশীকে ভালোবাসার কথা মনে রাখতে হবে। যখন আমরা পরিবাদ করছি, কুৎসা রটাচ্ছি, তার বিরুদ্ধে সত্য বা মিথ্যা ছড়াচ্ছি, তখন প্রথমে আমার সেই কাজের পিছনে উদ্দেশ্য, অভিপ্রায় কি তা উপলব্ধি করতে হবে। আমি কি তার দ্বারা তাকে গড়তে চলেছি? আমি কি তাকে গেঁথে তুলতে চাইছি? তার প্রতি কি আমার ভালোবাসার প্রকাশ? না, বরঞ্চ ঠিক তার বিপরীত। তার অপপ্রচার চালানোর অর্থ প্রতিবেশীকে প্রেম করার যে বিধান তা লঙ্ঘন করছি। তাই যাকব প্রথম যে যুক্তি দেখিয়ে অন্যের বিরুদ্ধে কুৎসা রটানোকে মারাত্মক পাপ আখ্যা দিয়েছেন তা হলো, এর দ্বারা আমরা ঈশ্বরে, এই পরিবাদ করার দ্বারা, কুৎসা রটানোর দ্বারা আমরা ঈশ্বরের বিধানকে দোষী সাব্যস্ত করি। যে ভাইয়ের পরিবাদ করে কিংবা ভাইয়ের বিচার করে, সে বিধানের পরিবাদ করে, বিধানের বিচার করে। এখানে যাকব যে কথা বলতে চেয়েছেন তা হলো, খ্রিস্ট বিশ্বাসী আমরা যখন খ্রিস্টের প্রেমের বিধানকে উপেক্ষা করে আমাদের কোনো বিশ্বাসী ভাইয়ের পরিবাদ করি বা বিচার করি, তখন খ্রিস্টের সেই বিধানের উপর আমরা বিচার চালাচ্ছি। সেটা ঠিক না ভুল, এটা মানা যাবে কি যাবে না, সেই বিধানকে আমরা বাতিল করে দিচ্ছি, পালন করছি না, লঙ্ঘন করছি, এবং তার দ্বারা আমরা সমস্ত বিধানের প্রতি বাধ্যতার যে প্রয়োজন তাকে অস্বীকার করছি। সহজ কথায়, কারোর প্রতিবাসীকে অপমানিত করার অর্থ ঈশ্বরের বিধানকেই অপমানিত করা, যা ঈশ্বরকে অপমান করার তুল্য। এইভাবে আমরা যখন কোনো ঈশ্বরের কোনো বিধানকে লঙ্ঘন করি, তখন শেষ পর্যন্ত আমরা কাকে? ঈশ্বরকেই অসম্মান করি। পাপ হচ্ছে কি? আলটিমেটলি শেষ পর্যন্ত কার বিরুদ্ধে? ঈশ্বরের বিরুদ্ধে। শাস্ত্র আমাদের তাই শিক্ষা দেয় যে আমাদের সমস্ত পাপই শেষ পর্যন্ত ঈশ্বরের বিরুদ্ধে। বাথশেবার সঙ্গে মারাত্মক ব্যভিচার এবং তার স্বামীকে হত্যা করার মতো পাপ করার পর দাউদ ঈশ্বরের কাছে কেঁদে কেঁদে কি বলছেন, আজ আমরা উত্তর প্রত্যুত্তরে পাঠ করেছি গীতসংহিতা 51 গীতের 4 পদে, তোমার বিরুদ্ধে, কেবল তোমারই বিরুদ্ধে আমি পাপ করেছি, তোমার দৃষ্টিতে যা কুৎসিত তাই করেছি। আর পাপ কি? পাপের সংজ্ঞা কি? ঈশ্বরের আজ্ঞা বা বিধান লঙ্ঘন। কিন্তু ঈশ্বর আমাদেরকে আজ্ঞা বা আদেশ বা বিধান কেন দিয়েছেন? লঙ্ঘন করার জন্য কি? না, তা পালন করার জন্য দিয়েছেন। কিন্তু আমরা যখন কুৎসা রটাই বা পরিবাদ করি, তখন আমরা বিধান পালন করার পরিবর্তে তা লঙ্ঘন করছি। আমরা বিধানের উপর বিচার চালাচ্ছি। তাই কুৎসা রটানো হলো মারাত্মক পাপ। ঈশ্বরের বিধানকে আমরা দোষী সাব্যস্ত করছি কুৎসা রটিয়ে। দ্বিতীয় যে কারণের কথা যাকব উল্লেখ করেছেন, যে কারণে এই কুৎসা রটানো হচ্ছে মারাত্মক পাপ, সেটাকে আমরা 12 পদে পাই। পড়ি তো। একমাত্র বিধান দাতা ও বিচারকর্তা, বিচারকর্তা মানে হচ্ছে কি, যিনি বিধান দিয়েছেন সেই বিধানের প্রয়োগকর্তা একমাত্র আছেন, তিনি কে? ঈশ্বর। তিনি পরিত্রাণ করতে ও বিনষ্ট করতে পারেন, কিন্তু তুমি কে যে প্রতিবাসীর বিচার করো? অর্থাৎ দ্বিতীয় যে যুক্তি দেখিয়ে যাকব অন্যের বিরুদ্ধে কুৎসা রটানোকে মারাত্মক পাপ বলছেন, সেটি কি? ঈশ্বরই একমাত্র ব্যক্তি যিনি বিধান দাতা এবং বিধানের প্রয়োগকর্তা। তিনি পরিত্রাণ করতে পারেন, তিনি বিনষ্ট করতে পারেন। অর্থাৎ যে কাজ করার ক্ষমতা একমাত্র ঈশ্বরের,
আমরা কি কখনো সেই কাজ নিজেরা করতে পারি? ঈশ্বরই আমাদের বিধান দিয়েছেন, তিনি আমাদের এবং সেই বিধানের বিচার করতে একমাত্র সক্ষম ব্যক্তি, কারণ তিনি বিধানদাতা, বিধান প্রয়োগকারী। তিনি যেহেতু বিধান দিয়েছেন, তিনি ভালো করেই জানেন সেই বিধানে কি আছে, বিধান কি বলে, এবং তিনি তার বুদ্ধিতে, ন্যায় বিচারে সেই বিধানের যথার্থ প্রয়োগ করতে পারেন। সেই বিধানের যথার্থ প্রয়োগ করার জন্য তিনি যখন কোনো সিদ্ধান্ত নেন, তখন সেই সিদ্ধান্তের জন্য যে ক্ষমতার, অধিকার প্রয়োজন, তা তিনি অধিকারী, যেহেতু তিনিই পারেন পরিত্রাণ করতে কিংবা বিনষ্ট করতে। কিন্তু ঈশ্বরের বিপরীতে আমরা এই মানুষ হলাম কি? সামান্য সৃষ্টি মাত্র। প্রকৃতপক্ষে কোনো বুদ্ধি, পবিত্রতা বা ক্ষমতার অধিকার আমাদের নেই। আমরা কি বিধানের বিষয় সম্পূর্ণভাবে জানি? আমরা কি কোনো মানুষের বিষয় সম্পূর্ণভাবে উপলব্ধি করি, তার হৃদয়ে কি আছে বা নেই? আমরা কি সেই পরিবেশ পরিস্থিতিকে সম্পূর্ণভাবে উপলব্ধি করতে পারি? না। কেবল তাই নয়, প্রতিদিন আমরা নিজেরাই সেই বিরুদ্ধে বিধান লঙ্ঘন করে চলেছি। সর্বোচ্চ সুন্দর পরিবেশের মধ্যেও আমরা তা পালন করতে পারি না। তাই আমরা যখন কারোর পরিবাদ করি, কারোর বিরুদ্ধে কুৎসা রটাই, যার অর্থ আমরা তার বিচার করি, তখন ঈশ্বর যে কাজ করার একমাত্র যোগ্য ব্যক্তি, আমরা নিজেরা সেই ঈশ্বরের স্থানে নিজেদেরকে বসাই। ভাবতে পারি পরিবাদ করার অর্থ কি? কুৎসা রটানোর অর্থ কি? ঈশ্বরের জায়গায় আমরা বসছি, নিজেদেরকে ঈশ্বর বানাচ্ছি। এটা কি মারাত্মক পাপ না হয়ে থাকতে পারে? ঈশ্বরই একমাত্র ব্যক্তি যিনি মানুষের পরিত্রাণ করতে পারেন, মানুষকে বিনষ্ট করতে পারেন। আমরা কেউই এই ক্ষমতার অধিকারী নই। তাই যাকব কি লিখছেন? তুমি কে যে প্রতিবেশীর বিচার করো? কিন্তু বিচারের অর্থটা আমরা মাথায় রাখবো। এখানে বিচার কোন অর্থে? কারোর মন্দ সাধন করার লক্ষ্যে তার বিচার করা, প্রতিকূল বিচার, ফেভারেবল নয়, আনফেভারেবল জাজমেন্টের কথা তিনি এখানে বলছেন। যেহেতু আমরা একে অন্যের হৃদয়কে উপলব্ধি করতে পারি না, কিংবা একে অন্যের প্রকৃত অভিপ্রায় কি তা ধরতে পারি না, সেহেতু আমরা যেন আমাদের সামান্য জ্ঞান দিয়ে অন্যের বিচার করার বিষয় সতর্ক হই। কারোর প্রতি সঠিক বিচার করতে হলে আমাদেরকে তার সমস্ত বিষয় জানার প্রয়োজন, যা একমাত্র ঈশ্বরের অধিকার। আমরা ঈশ্বর নই, তাই আমরা ঈশ্বর না হয়েও যখন অন্যের বিষয় কুৎসা রটাই, যার অর্থ আমরা তার উপর প্রেমহীন বিচার চালাচ্ছি, তখন তা মারাত্মক পাপ। অন্যদিকে আমরা যখন কারোর বিরুদ্ধে কুৎসা রটাই, তখন তাদের মধ্যে যে সৎ গুণগুলো আছে, ভালো গুণগুলো আছে, সেগুলো আমাদের চোখে পড়ে না। আমাদের চোখে কোনগুলো পড়ে? কেবল তাদের দুর্বল দিকগুলি। আর সেই দুর্বল দিকগুলিকেই ভিত্তি করে আমরা তাদের বিরুদ্ধে কুৎসা রটাই। এটা কি কখনো কোনো খ্রিস্ট বিশ্বাসীর কাজ হতে পারে? যাকব এখানে পরস্পর পরিবাদ না করার কথা বলছেন। বিশ্বাসী হয়ে আমরা কিভাবে অন্য খ্রিস্ট বিশ্বাসীর দুর্বল দিককে ভিত্তি করে তার বিরুদ্ধে কুৎসা রটাতে পারি? কারণ আমরা যখন একে অন্যের সমালোচনা করে, তখন আমরা কি করি? যখন করি তার দ্বারা তাদেরকে পদদলিত করি। কিন্তু বাইবেল কি আমাদেরকে একে অন্যকে পদদলিত করতে বলেছে? কি বলেছে? গেঁথে তুলতে আহ্বান জানিয়েছে। গালাতীয় 6 অধ্যায় 1-2 পদে পৌল বিশ্বাসীদেরকে কি বলছেন? ভাইরা,
যদি কেউ কোনো অপরাধে ধরাও পড়ে, তবে আত্মিক যে তোমরা সেই প্রকার ব্যক্তিতে মৃদুতার আত্মায় সুস্থ করো। তোমরা পরস্পর একজন অন্যের ভার বহন করো, এই রূপে খ্রিস্টের বিধান সম্পূর্ণরূপে পালন করো। সুস্থ করতে বলছেন, একে অন্যের ভার বহন করতে বলছেন, অন্যকে চাপে বসানো নয়, পদদলিত করা নয়, গাঁথতে বলছেন। তাই যাকব যেমন এখানে প্রতিবেশীর বিচার করা থেকে আমাদের দূরে থাকতে বলছেন, যা পরিবাদের মাধ্যমে আমরা করে থাকি, পৌল তার সঙ্গে গলায় গলা মিলিয়ে রোমিও 14:4 বলছেন, তুমি কে যে অন্যের দাসের বিচার করো? যে তোমার দাস নয়, অন্যের দাস, খ্রিস্টের দাস, তুমি কে যে তার বিচার করো? কিন্তু বিচারটা প্রতিকূল বিচারের কথা নির্দেশ করা হচ্ছে। তাকে গাঁথবার জন্য নয়, তাকে ভাঙার জন্য, তাকে ধ্বংস করবার জন্য যখন আমরা বিচার করছি, সেই বিচারকে নির্দেশ করা হচ্ছে। তাই পরিবাদ বা কুৎসা রটানো হলো গড়ে তোলার পরিবর্তে ধ্বংস করার কাজ। আর যাকব একটু আগের পদেই 10 পদে কি বলেছে? প্রভুর সামনে আমাদেরকে নত হতে। যখন আমরা পরিবাদ করি বা অন্যের বিচার চালাই, আমরা কি নত হই? না, ঠিক তার বিপরীত কাজটাই করে থাকি। আসুন এবার আমি শেষ করব তৃতীয় বিষয়টি বলে, আর সেটা হলো এই পরিবাদ বা কুৎসা রটানোর প্রতি আমরা কি করব। শাস্ত্রাংশে, যদিও এই শাস্ত্রাংশে অর্থাৎ যাকব 4:11-12 পদে স্পষ্ট করে আমাদেরকে বলা হয়নি, কিন্তু সামগ্রিক বাইবেলের শিক্ষার প্রেক্ষাপটে আমরা তা উপলব্ধি করব। ধরুন, আমাদের উপস্থিতিতে যখন কোনো খ্রিস্ট বিশ্বাসী সেখানে উপস্থিত নেই, তখন অন্য একজন খ্রিস্ট বিশ্বাসী তার বিষয়ে, অনুপস্থিত লোকের বিষয়ে কুৎসা রটায়, পরিবাদ করে, তখন আমরা কি করব? তাই তো মণ্ডলীতে আসি, আমরা উপাসনা করি, তখন তার কেউ কারোর সঙ্গে কথা বলছি না, খুব ভালো, আমরা ঈশ্বর আরাধনায় ব্যাক। কিন্তু তারপরে খাওয়া দাওয়া হয়, তখন হয়তো একে অন্যের সঙ্গে কথা হয়। খাওয়া দাওয়ার পরে কিছুটা সময় থাকে যুবক সহভাগিতার আগে, তখন আমরা একে অন্যের সঙ্গে কথা বলি। তখন কি কথা বলি? তখন কি আমরা সেখানে উপস্থিত নেই এমন কোনো বিশ্বাসীর বিষয় বিরূপ মন্তব্য করি, তাকে অপদস্থ করবার জন্য কুৎসা রটাই? যদি এমন ঘটনা ঘটে, সেখানে আমি উপস্থিত আছি, আমি কি করব? আমি নিজে রটাচ্ছি না, আরেকজন রটাচ্ছে, কি করব আমি? খুব সহজ। 1 নম্বর, আপনি সেখান থেকে উঠে বেরিয়ে চলে যান, কিংবা সাহসের সঙ্গে সেই অনুপস্থিত ব্যক্তির বিরুদ্ধে যে সমস্ত কথা বলা হয়েছে বা কুৎসা রটানো হয়েছে তার প্রতিবাদ করুন। তাকে বলুন, আপনি কেন এখানে তার বিষয়ে আমাদেরকে এই কথা বলছেন? আপনি যান গিয়ে তার সঙ্গে সেই কথা বলুন, বা তাকে ডেকে আনা হোক, তার সামনে এই কথা বলুন। অনেকে বলবেন, না মানে আমি তো কুৎসা রটাইনি, আমি যখন জাস্ট বসেছিলাম, আমি জাস্ট শুনেছি, আমার কানে এসেছে। কিন্তু যে সেই কথা বলছে সেও তো খ্রিস্টেতে আপনার ভাই, সে কুৎসা রটাচ্ছে, তাকে কি সংশোধন করা আপনার আমার দায়িত্ব নয়? একটু আগে আমরা দেখেছি কুৎসা রটানো কতখানি মারাত্মক পাপ। ঈশ্বরের বিধানকে দোষী সাব্যস্ত করা হচ্ছে, এর দ্বারা আমরা ঈশ্বরের জায়গায় নিজেদেরকে বসাচ্ছি, এত মারাত্মক পাপ। এখন সেই পাপ করছে আপনার সামনে একজন খ্রিস্ট বিশ্বাসী, খ্রিস্টতে যে আপনার ভাই, সেই পাপ ঘটা সত্ত্বেও, চলা সত্ত্বেও আমরা যদি প্রতিবাদ না করি, তার অর্থ কি? আমরাও জগতের মানুষের মতো এই কুৎসা রটানোকে তেমন আমল দিচ্ছি না, হালকা ভাবে নিচ্ছি। সবাই করে, আমরাও করি, মণ্ডলীতেও চলে, কি আসে যায়, তাই নয় কি? প্রশ্ন হলো, আমরা কেন প্রতিবাদ করি না? তার উত্তর হলো, একটু স্বার্থপর চেষ্টা আছে তার মধ্যে লুকিয়ে। কি? আমরা সকলে চাই যেন সকলে আমাদেরকে ভালোবাসে, সকলে আমাদেরকে গ্রহণ করে। কারণ আমি যদি প্রতিবাদ করি, তাহলে হয়তো
যে সেই কথা বলছে সে আমাকে গ্রহণ করবে না, ভালোবাসবে না, আর সে হয়তো বা তারা হয়তো আমাকে বর্জন করবে, আমাকে এক ঘরে করে দেবে, হয়তো আমার নামেই তারা কদিন পরে কুৎসা রটাবে। তার থেকে বরঞ্চ মুখ বন্ধ করে থাকি। কিন্তু তা যদি করি, প্রশ্ন হলো আমরা কাকে ভয় করছি? যারা কুৎসা রটাচ্ছে তাদের, নাকি ঈশ্বরকে? খ্রিস্ট বিশ্বাসীকে আমরা তাদেরকে ভয় করব? দ্বিতীয়ত, আমরা নিজেরাই যখন কুৎসা রটাই, যদিও রটাতে বারণ করা হয়েছে, এটাকে পাপ বলে দেখানো হচ্ছে, তবুও আমরা যখন কুৎসা রটাই, আমার মধ্যে এই স্বভাবটা আছে, আমি কি করব? এর আগে আমরা যাকব 3:8 শিখেছি। যাকব আমাদের বলেছেন কি? জীবকে দমন করতে কোনো মানুষের সাধ্য নাই, তা হচ্ছে অশান্ত মন্দ বিষয় মৃত্যুজনক বিষে পরিপূর্ণ। হ্যাঁ, মানুষ, আমাদের সাধ্য নাই এই জীবকে দমন করার। কিন্তু আমরা আরো শিখেছিলাম, আমাদের যদিও সাধ্য নাই, ঠিক কথা, কিন্তু সেই জীবকে দমন করতে কার সাধ্য আছে, কার ক্ষমতা আছে? ঈশ্বরের। ঈশ্বর পারেন আপনাকে সেই অন্যদের বিষয়ে কুৎসা রটানো থেকে বিরত করতে। আর তা তিনি করেন কিভাবে জানেন? আমাদের মূল সমস্যার সমাধান করে। মূল সমস্যার সমাধান, এই কুৎসা যে আমরা রটাচ্ছি, আমাদের মুখ থেকে সেই সমস্ত বিরূপ কথা বেরোচ্ছে কারোর বিরুদ্ধে, তার আসল কারণটা কি? সেই কথাগুলো আসছে কোথা থেকে? হৃদয় থেকে। মতি 15:18 যিশু কি বলেছেন? যা যা মুখ থেকে বের হয় তা হৃদয় থেকে আসে, আর তাই মানুষকে অশুচি করে। তাই কুৎসা রটানো কেবল জিভের পাপ নয়, কুৎসা রটানো হলো আমাদের হৃদয়ের গভীরের পাপ। আর তাই আমাদের উপলব্ধি করতে হবে আমরা কেন কুৎসা রটাচ্ছি। এর পিছনে আসল কারণটা হলো, আসলে আমরা নিজেরাই ভিতরে ভিতরে নিরাপত্তা বা সুরক্ষার অভাব অনুভব করি, কিংবা আমরা নিজেরা হীনমন্যতায় ভুগি। আমরা যখন নিজেরা সুরক্ষা বা নিরাপত্তার অভাব অনুভব করি নিজেদের মধ্যে, বা হীনমন্যতায় ভুগি, আমার থেকে ও অনেক বড় বা অনেক অনেক নাম করে ফেললো, আমি কিছু করতে পারলাম না ইত্যাদি, তখন আমরা অন্যদের বিষয়ে কুৎসা রটিয়ে নিজেদের সুরক্ষিত করতে চাই বা অন্যদের দৃষ্টিকে তার থেকে ফিরিয়ে আমাদের প্রতি আনতে চেষ্টা করি। কিন্তু এদের দ্বারা কখনোই দীর্ঘস্থায়ী ফল লাভ করা যায় না। কিছুদিন পরেই আমরা আরো নিরাপত্তার অভাব বা শূন্যতা অনুভব করি। তাই এই পরিবাদ বা কুৎসা রটানোর বিপরীত কি জানেন? এর বিপরীত হলো সুসমাচার। তাই সেই ব্যক্তি থেকে যার বিষয়ে কুৎসা রটানোর জন্য আমি প্রলুব্ধ হচ্ছি, আমি প্ররোচিত হচ্ছি, আমাদের দৃষ্টি তার থেকে ফিরিয়ে খ্রিস্টের প্রতি আনতে হবে। যে খ্রিস্ট আমাদের জন্য সেই ক্রুশের উপর কি করেছেন, এই যে নিরাপত্তাহীনতা, এই যে হীনমন্যতায় আমি ভুগছি, তা থেকে উদ্ধার করবার জন্য খ্রিস্ট ক্রুশের উপর কি করেছেন, আমার জীবনের নিরাপত্তা, সুরক্ষা বা আমার জীবনের মূল্য এই মানুষটি নির্ণয় করবে না। যীশু খ্রিস্ট ক্রুশের উপর আমার জন্য যা করেছেন, তার দ্বারা সেই যোগ্যতা আমি অর্জন করেছি বা আমি লাভ করেছি তার অনুগ্রহে। খ্রিস্টের সেই রক্তকে স্মরণ করে, তার মূল্যকে স্মরণ করে আমার জীবনের সুরক্ষা ও তাৎপর্যকে উপলব্ধি করতে হবে। আমি তার বিরুদ্ধে কুৎসা রটিয়ে এই সুরক্ষা বা এই তাৎপর্য অর্জন করতে পারি না। তার পরিবর্তে খ্রিস্ট তার রক্তের বিনিময়ে আমার জন্য যে কাজ সাধন করেছেন, প্রায়শ্চিত্ত কাজ, তাতে বিশ্বাসে যে আমি অলরেডি ইতিমধ্যে লাভ করেছি, আমি সুরক্ষিত খ্রিস্টের দৃষ্টিতে। আমার তাৎপর্য, আমার মূল্য, আমার মর্যাদা তিনি নির্ণয় করেছেন, এরা নয়।
সেই সুসমাচারের সত্যের ভিত্তির উপর যখন আমাদের জীবন দৃঢ় হবে, তখন আমরা অন্যদের দোষ দেখলেও, অন্যরা আমাদের কোনো ক্ষতি করলেও তাদের বিরুদ্ধে কুৎসা রটানোর পরিবর্তে আমরা প্রথমে অন্যদের না জানিয়ে নিজেরা তাদের কাছে যাব। উপলব্ধি করব যে তার মধ্যে কিছু সমস্যা যা তাকে এমন কাজ করতে বাধ্য করেছে। সে খ্রিস্টতে একজন ভাই, ঈশ্বরের সন্তান, তাকে উদ্ধার করতে, সাহায্য করতে তার কাছে আমার যাওয়ার প্রয়োজন আছে। তার সঙ্গে কথা বলবো, যেমন যিশু মথি 18 অধ্যায় 15 থেকে 17 পদে আমাদেরকে বলেছেন, যখন কেউ তোমাদের মধ্যে কোনো অপরাধ করে, প্রথমে যাও তার কাছে, তার সঙ্গে একাকী কথা বলো। সে কথাতেও যদি রাজি না হয়, 2 কিংবা 3 জন নিয়ে গিয়ে তার সঙ্গে কথা বলো। তাতেও যদি রাজি না হয়, মণ্ডলীর সম্মুখে তা প্রকাশ কর। প্রথমে আমার দায়িত্ব, আমি যেন তার কাছে যাই। অন্যদিকে আরেকটি মানুষ অবশিষ্ট থেকে যান। তিনি হলেন যার বিরুদ্ধে কুৎসা রটানো হয়েছে। যখন কুৎসা রটানো হচ্ছে, তিনি সেখানে যদিও নেই, কিন্তু পরে হয়তো তার কানে সেই কথা আসতে পারে। তখন তিনি কি করবেন? সেই খ্রিস্ট বিশ্বাসী প্রথম কার দ্বারা সেই কুৎসা রটানো শুরু হয়েছে খুঁজে পাওয়াটা কঠিন, কারণ এর থেকে হয়ে এসেছে আমার কাছে। যখন এসে পৌঁছেছে, কে এটা শুরু করেছে? প্রভু যেন আমাদেরকে সেই বিশ্বাস দেন, লোকে যাই গুজব রটাক না কেন, আমরা যেন সেই, আমি যে প্রথম উদাহরণ দিয়ে শুরু করেছিলাম, সেই মহিলার মতো নিজের পাপের প্রায়শ্চিত্ত করবার জন্য চিন্তা করে দুঃখে কষ্টে জর্জরিত হয়ে সেই পথ বেছে না নিই, সেই ভুল পথ বেছে না নিই। পরিবর্তে প্রভু আমাদের জন্য কি করেছেন তা যেন স্মরণ করি। প্রভু যেন আমাদেরকে সেই আশা নির্ভরতা দেন। হ্যাঁ, ক্ষতি হয়েছে, ঠিক কথা, কিন্তু আসল ক্ষতি আমার হয়নি। জগৎ সমস্ত কিছু সম্পদ অর্জন করেও যদি আমি আমার নিজের জীবন হারাই, তাহলে কি কোনো মূল্য আছে সেই সমস্ত সম্পত্তির? ঠিক একইভাবে জগৎ আমার সমস্ত সম্পত্তি, সমস্ত খ্যাতি, সমস্ত প্রতিপত্তি নিয়ে নিতে পারে, কিন্তু খ্রিস্ট যদি আমার জীবনে থাকে, আমার সব আছে। এই জীবনের মালিক তিনি যখন এই জীবনকে ডাকবেন, তখন আমি তার কাছে যাব, তার আগে নয়। আত্মহত্যার পথ কখনোই আমরা বেছে নেব না। আসুন খ্রিস্ট বিশ্বাসী আমরা পরস্পরের বিরুদ্ধে কুৎসা রটানো বন্ধ করি। খ্রিস্টের সুসমাচার দ্বারা এই যে পরিবর্তিত আমরা, আসুন আমরা খ্রিস্টে, যিশু খ্রিস্টে আমাদের নিরাপত্তা ও মূল্য উপলব্ধি করি এবং খ্রিস্টের অনুকরণে একে অন্যকে ভালোবাসি। আসুন আমরা আমাদের পরিবারে, আমাদের মণ্ডলীতে, আমাদের কর্মস্থলে, আমাদের শিক্ষাক্ষেত্রে একে অন্যের হাত ধরে একে অন্যকে গেঁথে তুলি, ঈশ্বরের গৌরব করি। প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু গো, আজ তুমি তোমার বাক্যের মাধ্যমে যে গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদেরকে দিলে, যে খ্রিস্ট বিশ্বাসী আমাদের এই পৃথিবীর মাটিতে চলার পথে সব সময় মনে রেখে তা পালন করার প্রয়োজন। আমরা যেন প্রভু অন্যের পরিবাদ না করি, আমরা যেন প্রভু অন্যের বিষয় মন্দ কথা না রটাই বা কুৎসা না রটাই। দয়া করো। তা যে কতখানি মারাত্মক পাপ, তার দ্বারা যে আমরা তোমার বিধানকে দোষী সাব্যস্ত করি, তার দ্বারা যে আমরা তোমার ঈশ্বরের জায়গায় নিজেদেরকে বসাই, তা আমরা দেখলাম। এমন মারাত্মক পাপ প্রভু আমরা নিজেরা করব না, অন্য খ্রিস্ট বিশ্বাসী যখন তা করে তার প্রতিবাদ করব, এবং সেই কুৎসার যখন বলি আমরা হই, তখন যেন আমরা নিরাশাগ্রস্ত না হই, পরিবর্তে
তোমাতে আমাদের নিরাপত্তা ও মূল্য উপলব্ধি করে প্রভু তোমার প্রতি কৃতজ্ঞতায় ধন্যবাদের জীবনযাপন করি। আশীর্বাদ করো, সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আসুন এই সময় আমরা শেষ গান গাইব। আমাদের গান বইয়ের ইংরাজি 135 সংখ্যার গান, হে প্রভু তোমাকে চাই সর্বক্ষণ। আর এই সময় আমরা আমাদের উপহার প্রভুর কাছে নিয়ে আসব। হে প্রভু তোমাকে চাই সর্বক্ষণ, তোমারি সুরবে পাই শান্ত মন। চাই তোমায়, তোমায় চাই না, সঙ্গে সঙ্গে থাকো, এই ধরে তব চরণ আশীর্বাদ। নিকটে তোমায় না চাই সর্বক্ষণ, থাকিলে পালাবে পাপ প্রলোভন। চাই তোমায়, তোমায় চাই না, সঙ্গে সঙ্গে থাকো, এই ধরে তব চরণ আশীর্বাদ। সৎ শিক্ষা তোমার ঠাই চাই সর্বক্ষণ, তোমার যে অঙ্গীকার হোক সম্পূরণ। চাই তোমায়, তোমায় চাই না, সঙ্গে সঙ্গে থাকো, এই ধরে তব চরণ আশীর্বাদ। সুখ দুঃখে তোমায় না চাই সর্বক্ষণ, বিহনে তব মোর নিষ্ফল জীবন। চাই তোমায়, তোমায় চাই না, সঙ্গে সঙ্গে থাকো, এই ধরে তব চরণ আশীর্বাদ। হে পুণ্যময় তোমায় চাই সর্বক্ষণ, করো হে নিজস্ব আমায় এখন। চাই তোমায়, তোমায় চাই না, সঙ্গে সঙ্গে থাকো, এই ধরে তব চরণ আশীর্বাদ।
প্রার্থনা করি। প্রভু তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু গো। তোমার চরণতলে এই যে আমরা উপস্থিত হয়েছি ও প্রভু গো, সবটাই তোমার অনুগ্রহে। এর জন্য প্রভু আমাদের কোনো যোগ্যতা কাজ করেনি। আর তাই প্রভু এই যে বেঁচে আছি আমরা, তা যেমন তোমার অনুগ্রহ। এই যে আকাশ বাতাস জল বিনামূল্যে দিয়েছ আমাদেরকে, তা যেমন অনুগ্রহ, একইভাবে প্রভু তুমি যে আমাদের জন্য তোমার পুত্রকে দিয়েছ, যিনি নিজে মরে আমাদেরকে দিয়েছেন জীবন, ও প্রভু তা যে কত বড় অনুগ্রহ। সেই উপলব্ধিতে তোমার চরণতলে উপস্থিত তোমার সন্তান আমরা কৃতজ্ঞতায় তোমার কাছে যে উপহার এনেছি প্রভু গো, তা হোক দশমাংশ বা ধন্যবাদের দান বা রবিবারের দান, প্রভু তুমি গ্রহণ করো। তো প্রভু তুমি তো আমাদের সমস্ত বিষয়েরই মালিক। তার থেকে কিছু সামান্য অংশ কেবল এনেছি তোমার কাছে। তুমি জানো প্রভু গো, আমাদেরকে আশীর্বাদ করো যেন তোমার কাছে আনতে আমাদের হাত আমরা ছোট না করি। দাও আমাদের বড় হৃদয়। সমস্ত গৌরব প্রশংসা প্রতাপ তুমি গ্রহণ করো। তোমার রাজ্যের কাজে আমাদের এই উপহারকে তুমি ব্যবহার করো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। এক্ষণে আমাদের একমাত্র ত্রাণকর্তা প্রভু যিশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের অসীম প্রেম, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা ও আনন্দ বিশ্বাসে আমাদের প্রতি এবং এই অঞ্চলে প্রভুর মনোনীত প্রত্যেকটি আত্মার প্রতি এখন থেকে অনন্তকাল পর্যন্ত বিরাজিত হোক, আমেন।